আই লাভ সুন্দরগঞ্জ। ঘোড়া, এটা হচ্ছে একজন মানুষের জীবিকার একটা মাধ্যম। এই মানুষটা এই ঘোড়া দ্বারাই তার সংসার নিজেকে চালায়। আমি ঠকতেই চাই, আমি জিততে চাই না। জেতার মানে যদি এটাই হয় কাউকে ঠকানো, তাহলে আমি জিততেই চাই না, আমি বারবার ঠকতেই চাই। কি বলবো, দুঃখের কথা। এটাই আমাদের গ্রামের রাস্তা। কত চেয়ারম্যান, কত মেম্বার, কত এমপি চলে গেল, তারপরও আমাদের এই গ্রামের রাস্তা ঠিক হলো না। কিছু বলার নাই, কি করার আছে। আজকে আমি যাচ্ছি সুন্দরগঞ্জ। হ্যাঁ, সুন্দরগঞ্জের আশেপাশের এলাকাগুলো কত সুন্দর, আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওতে। চলেন যাওয়া যাক। তার আগে আমাদের গ্রামের থেকে বের হতে হবে, এই রাস্তা থেকে। এবার একটু শান্তি পাওয়া যাবে। এই হচ্ছে রাস্তার অবস্থা। এক বছর যাইতে না যাইতেই এরকম ভাঙাচুরা শুরু হয়। আসলে এরকম যদি না হয় ভাঙাচুরা, তাহলে কাজকর্ম কীভাবে চলবে? হ্যাঁ, তো এটা হচ্ছে বেলকা বাজার। আর বেলকা বাজারে এত পরিমাণ যানজট হবে আমি আশাও করি নাই। ও মাই গড, কেমনে কি অটো রিক্সার কারণে, ওই সামনে যে অটো রিক্সাগুলো, এই অটো রিক্সার কারণে এত যানজট। ঘোড়া, এটা হচ্ছে একজন মানুষের জীবিকার একটা মাধ্যম। এই মানুষটা এই ঘোড়া দ্বারাই তার সংসার নিজেকে চালায়। আমি ঠকতেই চাই, আমি জিততে চাই না। জেতার মানে যদি এটাই হয় কাউকে ঠকানো, তাহলে আমি জিততেই চাই না, আমি বারবার ঠকতেই চাই। সুন্দরগঞ্জ আর 2 কিলোমিটার আছে, আমরা প্রায় সুন্দরগঞ্জের কাছাকাছি চলে আসছি। হচ্ছে সুন্দরগঞ্জের ছোট্ট একটা পার্ক, সামনে লেখা আই লাভ সুন্দরগঞ্জ। আই লাভ সুন্দরগঞ্জ। অসাধারণ পরিবেশ, একটা ছোট্ট নদী, তার পাশেই এই ছোট্ট একটা পার্ক। অসাধারণ একটা পরিবেশ। এটা হচ্ছে সুন্দরগঞ্জের মেন শহর, মেন রোড, প্রাণের সুন্দরগঞ্জ। আমি এখন সুন্দরগঞ্জের কাঁঠালতলি মোড়ে আছি। এটা হচ্ছে কাঁঠালতলি মোড়। আর ওই যে ওয়েট করেন, এই যে দেখতে পাইতেছেন 3টা বিশাল আকৃতির কাঁঠাল, আর সাথেই বিক্রি করতেছে বট। ওয়াও, বট আমারও পছন্দ, কিন্তু স্ট্রেট এই রাস্তায় বিক্রি করা বট পরিষ্কার করে কিনা, এই জন্য আমি খাই না। এই 5 টাকা। এই লোকটি এখানে প্রতিদিন বসে থাকে, আর এইটাই তার ঘর, এটাই তার বাড়ি, এটাই তার সব। আমি দেখি এখানে প্রতিদিনেই, যদি রাতেরও মধ্যেও আসি, রাতেও আসি, তাহলে দেখতে পারবো এখানে বসে আছে, এখানেই ঘুমাইতেছে, এখানেই সব কিছু।